পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা যাবে কিনা, অনেকে এটাকে জায়েজ মনে করে। এখানে আপনার অভিমত কি? দেখুন, আমি অভিমত না দিয়ে কয়েকটা প্রশ্ন রাখব। এক নম্বর প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন জন্ম হয়েছে, মিলাদুন নবী মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটাকে কেন্দ্র করে উদযাপন, আনন্দ ইত্যাদি। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তারিখে জন্ম হয়েছে সেই তারিখটা কি চূড়ান্ত এবং অবিতর্কিত কিনা, অর্থাৎ অমুক তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, ইতিহাসবিদগণ এ ব্যাপারে একমত কিনা, বা হাদিস গ্রন্থগুলোতে এটা সুস্পষ্ট আসছে কিনা। আপনি দেখতে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের এক্সাক্ট তারিখ নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত আছে। তাহলে কিভাবে আপনি চূড়ান্তভাবে একটা দিনকেই নিশ্চিত করে ধরে সেদিনকে আপনি উদযাপনে যেতেন? নাম্বার 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখটাকে তিনি নিজে উদযাপন করেছেন কিনা প্রতি বছর, এটা আপনি একটু জানার চেষ্টা করেন। তিনি যদি নিজে নিজের জন্ম উদযাপন না করেন, তাহলে তার সিনিয়র সাহাবী যারা, 4 খলিফা আরও যারা আছেন, সেই মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস উদযাপন করেছেন কি করেন নাই, আপনি এই বিষয়ে একটু খোঁজ নেন, তথ্য উপাত্তগুলো ভেরিফিকেশন করেন, যাচাই করেন। তৃতীয়ত হলো যে জন্মদিবস উদযাপনের এই কালচার কোত্থেকে আসছে, আপনি এটাও জানার চেষ্টা করেন। আপনি যদি এটা নিরপেক্ষভাবে এটা শুরু কোত্থেকে আসে দেখেন, আপনি দেখবেন এটা অগ্নিপূজক, প্রকৃতি পূজারী, তাদের কাছ থেকে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী পালন করবেন কি করবেন না, উদযাপন করবেন কি করবেন না, সেই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন যদি আমার এই 3টা প্রশ্নের উত্তর আপনি নিজে অনুসন্ধান করে জানার চেষ্টা করেন। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হেদায়েত এবং সত্যিকারের যে সঠিক পথ, সেটা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা দান করুন। ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা, ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায়, এইখান থেকে বের হয়ে যান, তো দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কত কথা যে আসবে আমার বিরুদ্ধে। ওটা তো স্পষ্ট একটা ইতিহাস। ঈদ, ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে, সাহাবা জামানা, তাবেঈ জামানা, তবে তাবেঈ জামানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা হবে, তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে। সেই আলোচনার জন্য ঈদে মিলাদুন নবীর নাম দেওয়া, তার জন্মদিনকে ঈদ বানানো, এটা তোমার ইচ্ছা, তুমি নিজের ইচ্ছা মতো বানাবে ঈদ? এটা তো শরীয়ত দিবে। নবীজির আদর্শ, নবীজির নিয়ে আলোচনা করছো, তো নবীজির আদর্শ কি সেটা দেখবে না? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ হিদায়াত দান। ঈদে মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটা আপনারা পাবেন না। আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি, এখানে বিস্তারিত বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীগণ 600 বছর সিরাতুন নবী, সাহাবী, তাবেঈ, 4 ইমাম, আবু হানিফা, আমাদের আব্দুল কাদের জিলানী, কি বলে ইমাম গাজালি সহ সবাই, তারা কেউ মিলাদুন নবী পালন করেনি, সিরাতুন নবী পালন, উদযাপন, আলোচনা করেছেন, এবং সেটা সারা বছর এবং সারা বছর। এই জন্য রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 600 বছর পরে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ পালনের সুন্নত পদ্ধতি হলো মিলাদ দিন না, বার, সোমবার, প্রতি সপ্তাহে। বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশেক হবেন, এটার দ্বারা ইসলামের কিছু হয় না। এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম, আমরা নিছি। আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লামের মিলাদ, জন্মে আমাদের শুকরিয়া, আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি বলেন, আমি এই দিনে জন্মেছি এবং এই দিনে আমি নবুয়ত পেয়েছি। অন্য হাদিসে আসছে নবীজি সোমবারে হিজরতও করেছেন, সোমবারে মদিনায় পৌঁছেছেন। আমরা জানি সোমবারে তার মৃত্যুও বটে। এই জন্য সোমবারে রোজা রাখা একটা সুন্নত আমল, এটা আপনারা পালন করবেন। এটাতে অনেক বরকত ইনশাআল্লাহ। বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আসরা নাই। বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন, যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। ঠিক যেমন মেরাজের তারিখ গোপন রাখা হয়েছে, লাইলাতুল কদরের তারিখ গোপন রাখা হয়েছে, অন্য করে আল্লাহ রাসূলের জন্ম মৃত্যু তারিখে গোপন রাখা হয়েছে। খালি বলা হয়েছে সোমবারে মারা গেছে, সোমবারে জন্ম হয়েছে, বাস খালাস। ইরাকের এরবাল নগরের গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি, উনি দেখলেন যে খ্রিস্টানরা তাদের বড়দিন উপলক্ষে যুদ্ধ বন্ধ রাখে, তা আমাদের তো একজন নবী আছে, আমরা আমাদের নবীর জন্মদিন উপলক্ষে যুদ্ধ বন্ধ রাখবো। মাথাটা বুদ্ধি খেলে গেল। আর রাজামশাইরা বা মন্ত্রীরা, প্রধানমন্ত্রীরা যা বলে তাদের সঙ্গে আমিন বলে লোক আলেমদের অভাব নাই।
এ যুগও নাই, সে যুগও ছিল না। বিখ্যাত একজন আলেম আবুল খাত্তাব দাহিয়া, উনি প্রস্তুত হয়ে গেলেন, 1000 স্বর্ণমুদ্রা পেয়ে গেলেন, একটা বই লিখলেন আসরাজুল মুনির। এই বইটা উপহার দিলেন, রাজামশাই খুশি, একবারে গভর্নর খুশি হয়ে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দিল। শুরু হয়ে গেল ঢোল তবলা বাজানো, 20 দিন ধরে খানকায় গরু খাসি জবে করে খাওয়া দাওয়া গান বাজনা হয়েছে, সব শুরু হয়ে গেল। ফলে আলম আলম আসেল মোত্তাকি ফরজগার লোকেরা শহর ছেড়ে চলে গেল, যে এই শহরে অতি সত্তা আল্লাহর গজব নেমে আসবে, আমরা এই শহরে থাকবো না। রাজাকে তো ঠেকানো যাবে না, ওদের গায়ে বল আছে, শক্তি আছে, অস্ত্র শক্তি, জনশক্তি সবই তার আছে, তাকে কে ঠেকাবে? এরপরে উনি মারা গেলেন। পরবর্তী উত্তরসূরিরা খুব একটা জোরে সোরে করেনি, কখনো চলেছে কখনো চলেনি। এইভাবে ধীরে ধীরে মিলাদটা সারা দুনিয়া ছড়িয়ে গেল, এর অস্তিত্ব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার 4 খলিফা, তার জামাই শ্বশুর, তারাও করেননি। ইসলামের ইতিহাসের কোনো খবরই নাই। যেহেতু খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করছে, বড়দিন হিসাবে উদযাপন করছে, বড়দিন, বা আমরা বলি কি বলি না, কথা বলেন, বড়দিন। হিন্দুরা পালন করছে জন্মাষ্টমী, বৌদ্ধরা পালন করছে বৌদ্ধ পূর্ণিমা, যেদিন গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছে। মুসলমানরা পিছিয়ে থাকে নাই, অমুসলিম ইহুদি খ্রিস্টানদের কালচারকে নিজে নকল করে নবীর জন্মদিন পালন করছে, আর বলছে ঈদে মিলাদুন নবী। বলা হচ্ছে কি হচ্ছে না? মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 7653, সনদ মুরসাল সহিহ। তাউস রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল্লাহ নবীকে বলতে শুনেছি, লা তাত্তাখিযু ইয়াউমান ঈদা, তোমরা কোনো দিনকে তোমাদের পক্ষ থেকে ঈদের দিন বানিয়ে নিও না। আল্লাহ নবীর স্পষ্ট হাদিস। আল্লাহ নবী বলছেন, আমি যে দিনগুলোকে ঈদের দিন হিসেবে বলে গেলাম, চিহ্নিতকরণ করে গেলাম, এই দিনগুলোকে বাদ দিয়ে নতুন কোনো দিন তোমরা নিজেদের তরফ থেকে বানিয়ে নিও না ঈদের দিন হিসাবে। আল্লাহ নবী বলছেন, আবু দাউদের হাদিস একটু আগে যেটা বললাম, আল্লাহ নবী বলছে যতগুলো ঈদের দিন ছিল জাহিলিয়াতের যুগে সবগুলোকে বাতিল করলাম, দুটো দিনকে ঈদের দিন ঘোষণা করলাম, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই হাদিস প্রমাণ করছে নবী মূসা আলাইহিস সালামের শরীয়তে যদি কোনো ঈদের দিন থেকে থাকে, নবী ঈসা আলাইহিস সালামের শরীয়তে যদি কোনো ঈদের দিন থেকে থাকে, আল্লাহ নবী এসে বাতিল মানসুখ করে দিয়েছে। নবী মূসা আলাইহিস সালামের ঈদের দিন ছিল কি ছিল না, কথা বলেন? তার শরীয়তে একটা দিনই ঈদের দিন ছিল। নবী ঈসা আলাইহিস সালাম তারও একটা শরীয়তে ইনজিলের আইন অনুযায়ী একটা ঈদের দিন ছিল। আল্লাহর নবী পূর্ববর্তী শরীয়তকে মানসুখ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, ডিস্ট্রয় করে দিয়েছে, আর নতুন আইন নিয়ে এসেছে মাত্র 2টা ঈদ। আর আল্লাহ নবী হচ্ছে 2টো দিনকে বাদ দিয়ে তৃতীয় কোনো ঈদের দিন যেন না হয়। মুসলমান করেছে কি করে নাই? করেছে। জাস্ট এটাই যে আমরা আনন্দ করব, উৎসব করব, এই 2টা দিন আমাদের পোষায় না, তার জন্য তৃতীয় ঈদ আমাদেরকে তৈরি করতে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা কোনো বেদাতীকে আশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের অভিশাপ। এই অভিশপ্ত কাজ নবীর জন্মদিনকে কেন্দ্র করে আমরা করতে পারি না, করব না।